হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। আর ঋষিত দেখো সকাল সকাল প্রাইভেট যাবার জন্য পুরো রেডি হয়ে গেছে। তারপর বলছে এই ঠাকুরটা নিয়ে যাব, ওই ঠাকুরটা নিয়ে যাব। তো ঠাকুর নিয়ে কেউ কি প্রাইভেট যায় তোমরাই বলো। তো সেটাই ওকে বোঝাচ্ছিলাম যে না রে, প্রাইভেট ঠাকুর নিয়ে যেতে নেই। তো যাই হোক, তোমার দাদা ভাই আজকে সকাল সকাল বিষ্ণুপুর গেল আজকে। বিষ্ণুপুর গেল বলে আমি কিছু জিনিস দিয়ে দিলাম। এটা আমাদের পাশের বাড়িতে লেবু গাছ ছিল আর কি, বাতাবি লেবুর গাছ, সেই জন্য একটা দিয়ে দিলাম। আর ইয়ে, আর কি দিলাম যেন, কি দিলাম ভুলে গেছি। যাই হোক, ব্যাগটার মধ্যেই মায়ের কিছু ছিল জিনিস, সেজন্য দিয়ে দিলাম। তো এবার ঋষিকে নিয়ে প্রাইভেট চলে যাব। দিয়ে কালকে যেহেতু ঋষি বসেছিল কিন্তু একা একা, আমি একটু সরিয়ে চলে এসেছিলাম। তো আজকেও ওকে বসে দিয়েই পরই আসবো। তো কালকে যেহেতু কাঁদেনি, আজকেও তো যাই হোক ভুলিয়ে ভালিয়ে আপনার নিয়ে যাবে, বসে থাকবে আশা করি। তো যাই হোক, এসে পর দেখো রান্না বান্না সারা করেছি। আর মাছের তেলটা আজকে কিন্তু আর একবারে কুমড়োর মধ্যে দিইনি, আগে দেখলাম ভেজে তেতো কিনা, দেখছি হ্যাঁ তেতো, সেই জন্য ভেজে রেখে দিয়েছিলাম। আর এদিকে মাশরুমগুলো আজকে করব। মাশরুমগুলো কালকে ঝাল দেওয়া না, পরশু দিন ঝাল দেওয়া করেছিলাম, আজকে দুটি রেখেছিলাম কচু দিয়ে ঝোল করার জন্য। তো ঝোলের থেকে না এই মাশরুমগুলো ঝাল দেওয়াটাই বেশি টেস্টি হয়। তো যাই হোক, দু পাঁচটা চারটা ছিল বলে সেজন্য একটু ঝোল করতাম। আর তোমার দাদা ভাইও নেই, আমরা তিনজন মাত্র খাবো, আমার শাশুড়ি মা, আমি আর ঋষি। এদিকে দেখো রান্না বান্না শেষ করে দুপুরবেলায় খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ঋষির জন্য ঢ্যাঁড়স ভাতে করেছি। আজকে আর মাছ করিনি, যেহেতু প্রতিদিন তো মাছ খাচ্ছি। তো মাছ করিনি, ছাতুর ঝোল করেছিলাম, কুমড়োর তরকারি করেছিলাম, আর ঢ্যাঁড়স ভাতে করেছিলাম। তো ঢ্যাঁড়স ভাতে কিন্তু আমাদের ঘরে আমি আর ঋষিই খাই, আর কেউ কিন্তু খায়নি। আর আমাদের প্রতিদিনের অভ্যাস, খেয়ে দিয়ে কিন্তু একটু দুপুরের ঘুমটা দিতে হবে। তো ঘুম থেকে উঠে দেখো আবার ঝাঁট ফাট দিতে শুরু করে দিয়েছি। তো বিকেলে আমার সেরকম কিছু কাজ থাকে না, শুধু ঝাঁটটাই দিই। আগে জল আনতাম বোতলে, কিন্তু এখন জল আমার শাশুড়ি মাই নিয়ে আসে, তো প্রতিদিন জলের অত দরকারও হয় না। সকালবেলায় নিয়ে চলে আসে, ব্যাস ওটা দিয়ে সারাদিন পেরিয়ে যায়। তো যাই হোক, তো কাজ করতে করতে তোমাদের সাথে অনেক গল্প করে নিলাম। তো বিকেলটা ঘুমিয়ে উঠতে উঠতে পুরো বিকেলটাই চলে যায়। আর যেহেতু সকালে ঋষিকে প্রাইভেট পড়িয়ে নিয়ে চলে আসছি, তাহলে বিকালে অত চাপটাও থাকে না। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় আমি খেতে বসে গেছি ওই একই রান্না দিয়ে। আর বেগনি ঘরে করেছিলাম, বেগনিটা নিতে কিন্তু প্রথম দিকে ভুলে গেছিলাম, কিন্তু শেষ দিকে আবার নিলাম ঠিক বেগনিটা, নাহলে আবার কে খাবে। তো চলো বন্ধুরা, টাটা।